মৃত্যুর গুজব উড়িয়ে জনসমাবেশে হাজির হলেন ইরানের শীর্ষ জেনারেল ইসমাইল কানি। নতুন করে আর হামলা হয়নি ইরান ইসরায়েলে। বাংকার বাস্টারের মতো বোমা ফেলেও ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু কেন্দ্র, দাবি পেন্টাগনের। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন খবর মিথ্যা। ইরানের রুদ্ধশ্বাস অভিযানে ধরাশয়ী একের পর এক গুপ্তচর, 12 দিনে আটক 7 শতাধিক ইসরায়েলি ভাড়াটে সেনা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে নিজ দেশেই এখন চরম বিপাকে নেতানিয়াহু, ক্ষতিপূরণ চাইছেন হাজার হাজার ইসরায়েলি। চীনকে ঠেকাতে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো জাপান। এশিয়াতে উত্তেজনা ছড়ানোর শঙ্কা সামরিক বিশ্লেষকদের। ואני באה במטרה לחזק את ידיך על זה שעשית את כל המהלך הזה, את כל המבצע הזה, ויתרה מזו, הבית של ההורים שהם יצאו על הרגליים מכל ההריסות האלה, שמחר באים והורסים לנו את הבית הזה, בית שגדלנו בו. זה משהו שאי אפשר לתאר אותו. ইসরায়েলের ধ্বংসস্তূপ দেখে নেতানিয়াহু এখন নিজেই কান্নাকাটি করছে এবং তার যে এলাকার লোকজন, মানে ওই ইসরায়েলের যে সমস্ত সাধারণ মানুষ, তারা সেই নেতাকে এখন মানে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করছে। নেতানিয়াহুকে পেয়ে কান্নায় ভেঙে পড়ছে সেই ইসরায়েলের জনসাধারণ। দর্শক শ্রোতা, ইরানের সাথে যুদ্ধ করে এবার নিঃস্ব হয়ে গেছে ইসরায়েল। সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো ইরানের পাশে ছিল না শুধু আরব দেশ। আমার মন চেয়েছিল যে আরবেও সেই সৌদি আরবে কিছু মিসাইল ছোড়ার জন্য, একমাত্র মক্কা আর মদিনা বাদ রেখে ওদেরকে মিসাইলগুলো ছোড়ার জন্য। কেননা সারা বিশ্বের মুসলমান যখন ইরানের পক্ষে কথা বলেছে, সেই সৌদি আরব কিন্তু কথা বলেনি। সেই সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে কথা বলেছে। ওদেরকে মুসলমান ধরা যায় না, কারণ মুসলমান আর এক মুসলমানের বিপদে পাশে থাকবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন সারা বিশ্বের ভিতরে এখন কিন্তু সৌদি আরবে সিনেমা হলগুলা বেশি। বাংলাদেশি যে সমস্ত নারীরা সৌদি আরব যায়, বেশিরভাগ সেই সৌদির বাদশাদের নির্যাতনের শিকার হয়ে আসছে। এত পরিমাণের পাপ এখন সৌদি আরবে। তো অনেকে আমাকে খারাপ মনে করতে পারেন, আমি কিন্তু প্রথমে বলেছি যে সেখানে মক্কা এবং মদিনা নবীজি রোজা শরীফ বাদ দিয়ে সমস্ত সৌদিতে মিসাইল মারার দরকার ছিল। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি থাকছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে। অবশেষে জয় কিন্তু ইরানেরই হলো। তো দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইরানে হামলা চালিয়ে চরম গড়মিল করে ফেলেছে নেতানিয়াহু। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল। বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভীমরুলের চাকে হানা দিয়েছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দানে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে তারা। ইরানের মিসাইলের কাছে মার্কিনীদের প্রতিরক্ষা ব্যবস্থা যেন খেলনায় পরিণত হয়েছিল। আয়রন ডোম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে ইসরায়েল জুড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইরানের মিসাইল। তছ নছ করে ফেলেছে ইসরায়েলের শহর, বন্দর, এমনকি সব সামরিক স্থাপনাও। আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা শহরে রূপ নিয়েছে। দেখলে মনে হবে গাজার অদৃশ্য চেহারা ফিরে এসেছে ইসরায়েলে।
ইরাক যুদ্ধে সেই টানা ৮ বছরের দম নিয়ে যুদ্ধে নেমেছিল ইরান। ১৩ জুন ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই সেই ইতিহাসই বারবার মনে করে দিচ্ছিলেন ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। তেল বাজারে মন্দা, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিশৃঙ্খলা, যুক্তরাষ্ট্র জড়িয়ে গেলেই সর্বাত্মক যুদ্ধের দামামা, সব মিলিয়ে আঁতকে উঠছিল পুরো বিশ্ব। কিন্তু দিন শেষে ঘটল ঠিক তার উল্টোটা। বছর তো দূরের কথা, ১ মাসও টিকল না মরু ডাকাত হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা ইসরায়েলের হুমড়ি তুমড়ি। মাত্র ১২ দিনেই সবকিছু হারিয়ে নিঃশেষ হতে থাকে ইসরায়েল, আর এতে মাথায় হাত পড়ে যায় দেশটির। ইরানের সাথে সমঝোতা করতে পশ্চিমাদের হাতে পায়ে ধরতে থাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর ইরানকেও যুদ্ধবিরতিতে যেতে রাজি করান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশই সম্মত হয় যুদ্ধবিরতিতে। মুখে জয়ের ফেনা তুললেও বস্তুত ইরানের শর্ত মেনে ২৪ জুন মঙ্গলবার নিজেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি মেনে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর ঠিক ২ দিন আগে, অর্থাৎ যুদ্ধের ১০ দিনের মাথায় ওয়াল স্ট্রিট জার্নালে খবর বেরিয়েছিল যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে জোর তদবির শুরু করেছিল ইসরায়েল। সে হিসেবে যুদ্ধবিরতির কয়েকদিন আগ থেকে যে হার মেনে বসেছিল ইসরায়েল, তা নিঃসন্দেহ বলা যায়। রাজপথ ভেসে যাওয়া, ইরানিদের বাঁধ ভাঙা খুশির জোয়ারই তার জলজান্ত প্রমাণ। যুদ্ধবিরতি পাকাপোক্ত হতেই ইরান জুড়ে এদিন বিজয় মিছিল করে দেশটির সর্বস্তরের মানুষ। উল্টো দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সকাল থেকে সর্বশেষ রাত পর্যন্ত ঐতিহাসিক বিজয় হয়েছে বলে বারবার ইসরায়েলের গণমাধ্যমে শোরগোল তোলেন, কিন্তু জনমনে তার বিন্দুমাত্র প্রভাব দেখতে পাওয়া যায়নি। জয় উল্লাস নেই, বিজয় পার্টিও ছিল না ইসরায়েলে। পশ্চিমা গণমাধ্যমের কোথাও তাদের খুশির ঝলক আসেনি। কার্যত ইরানের সাথে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল। তবে স্বস্তি এসেছে তা নিশ্চিত, কারণ যুদ্ধবিরতির পরপরই স্কুলগুলো আবার খুলে যাওয়ার নোটিশ দিয়েছে তেল আবিব। চূড়ান্ত নির্দেশনা দিয়েছে বাংকারের বাইরে আসারও, অর্থাৎ ইহুদিবাদীদের আর বাংকারে বসে থাকতে হবে না। এখন বাইরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তারা। এতদিন ইরানের মিসাইলের আঘাতের ভয়ে বাংকারে লুকিয়েছিলেন তারা। যদিও যুদ্ধে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করছে, কিন্তু আদতে এ যুদ্ধে ইরানের শক্তিমত্তার একটি সফল প্রদর্শনী দেখেছে বিশ্ববাসী। এতে ইরানের নতুন পরাশক্তি হওয়ার বিষয়টি রচিত হয়েছে। এর মাধ্যমে ইসরায়েলের দর্প চূর্ণ বিচূর্ণ করেছে ইরান। তাদের আয়রন ডোম সহ ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেল আবিব ও হাইফা সহ বেশ কয়েকটি শহরের বেশিরভাগ ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্রের গোলা। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তা হারিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলের কৌশলগত স্থাপনা ও সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। বিশেষ করে ইসরায়েলের গর্বের ধন বিজ্ঞান গবেষণাগার ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ফলে ইহুদিবাদী দেশটির প্রতিদিন প্রায় কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়েছে। এই ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ এড়াতে ইসরায়েলি বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা দ্রুত এই সংঘাতের অবসান ঘটানোর আহ্বান করছিলেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাসিক খরচ কমপক্ষে $12 বিলিয়ন ছাড়িয়েছে ইসরায়েলের। ইরানের গণমাধ্যম দ্য তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলের বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধ যদি 2 সপ্তাহের বেশি স্থায়ী হতো, তাহলে আর্থিক এবং কাঠামোগত চাপ নিয়ন্ত্রণ করা দেশটির পক্ষে সম্ভব হতো না। অর্থাৎ ইসরায়েলের পক্ষে এগুলো মেনটেন করা সম্ভবপর ছিল না। তাসের ঘরের মতো ভেঙে পড়ত ইসরায়েলের অর্থনীতি, থমকে যেত সচল চাকা। ইরান ও ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এ খবর জানিয়েছে, এই সংঘাতে ইরানের কয়েকশো মানুষ এবং ইসরায়েলে 2 ডজনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দেশ দুটি সরকার স্বীকার করেছে।
কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এছাড়া উভয় দেশে বিপুল সংখ্যক স্থাপনা পরস্পরের হামলায় বিধ্বস্ত হয়েছে। এরই মধ্যে নিজের সুরও পাল্টে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন তিনি ইরানের শাসনের পরিবর্তন চান না। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সাথে আলাপকালে মিস্টার প্রেসিডেন্ট বলেছেন, আমি শাসন পরিবর্তনের পক্ষে নই, তাতে আরো বিশৃঙ্খলা তৈরি হবে। তবে এই মন্তব্য তার আগের বক্তব্যের পুরোপুরি উল্টো। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।